ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফলাফল নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। পরীক্ষার একাধিক পেপারে অস্বাভাবিকভাবে ব্যাক আসা, পরীক্ষা দেওয়ার পরও অনুপস্থিত দেখানো এবং ফলাফল প্রকাশের নানা সমস্যায় অভিযোগ তুলে ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শ্যামল কুমার দাসের সঙ্গে দেখা করেন ছাত্রছাত্রীরা। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে এবিভিপি। সংগঠনের নেতৃত্বের অভিযোগ, ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানে ভারপ্রাপ্ত উপাচার্য কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি। পাশাপাশি এবিভিপির পক্ষ থেকে দাবি করা হয়, বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে ফেল করানোর পেছনে প্রশাসনিক গাফিলতি রয়েছে। বিক্ষোভ চলাকালীন এবিভিপি নেতৃত্ব ভারপ্রাপ্ত উপাচার্যকে কটাক্ষ করে হাতে চুরি পড়ার পরামর্শ দেন। এবিভিপি রাজ্য সম্পাদক রবিশঙ্কর হালদার সহ অন্যান্য নেতৃত্ব জানান, আগামী কয়েকদিনের মধ্যে ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠন। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের এক প্রতিনিধি দল। আমরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শ্যামল দাস মহাশয় এবং ত্রিপুরার এক্সাম কন্ট্রোলার থেকে শুরু করে এখানে টেকনিক্যাল স্টাফ থেকে শুরু করে আমরা সকলের সাথে এক মিলিত বৈঠকে এবং ওনাদেরকে ছাত্রছাত্রীদের কলেজের যে সমস্যা আছে সেটি নিয়ে আমরা কথা বলি। এবং যখন আমরা ভিসি মহোদয়ের সাথে কথা বলি তখন উনি ছাত্রছাত্রীদের যে সমস্যা, সেই সমস্যাকে না জানার আগেই উনি বলছেন যে ওনাকে আমরা দহন করছি। উনি ছাত্রছাত্রীদের এই বিষয়গুলিকে সমাধান না করার ব্যাপারে কথা বলে উনি বলছেন ওনাকে আমরা ফেমাস করছি। এটা কি একজন ভিসির কর্তব্য? এটা একজন ভিসি মুখ থেকে বলতে পারে? এবং আমরা যদি দেখতে পাই যে ছাত্রছাত্রীদের আজকে পর্যন্ত তারা আর 2 দিন মাত্র সময় আছে তারা পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য, কিন্তু ছাত্রছাত্রীরা বর্তমানে কি দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা কোনোভাবেই তারা ফর্ম ফিল আপ করতে পারছে না। তারা যখন তাদের রেজাল্ট দেখতে চাইছে তখন তাদের রেজাল্ট শো করছে না। আমরা কয়েকটি কপি আমরা এনেছি। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেনারেল ডিগ্রি কলেজগুলোতে এই রকম সমস্যা, টেকনিক্যালি সমস্যা দেখা দিচ্ছে, যেখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কোনো রকমের কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এবং যখন এই বিষয়গুলি নিয়ে আমরা ভিসি মহোদয় এবং টেকনিক্যাল ডিপার্টমেন্টের সাথে যখন কথা বলছি, ন্যূনতম 4 থেকে 5 জন টেকনিক্যাল স্টাফ দরকার, সেখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় মাত্র একটি টেকনিক্যাল স্টাফ দিয়ে সে কাজগুলো করছেন। দ্বিতীয়ত, যদি আমরা দেখি যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে, পরীক্ষার হলে বসেছে, পরীক্ষা দেওয়া সত্ত্বেও তাদের রেজাল্টে অ্যাবসেন্ট দেওয়া হচ্ছে। যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছি যে কেন তারা পরীক্ষা হলে বসার সত্ত্বে এবং কলেজের যে অ্যাটেন্ডেন্স শিট ওইখানে তারা সিগনেচার করেছে, ওই সিগনেচারের নিচে কলেজের সিল আছে, প্রিন্সিপালের সিগনেচার আছে, তারপর ওই ছাত্রছাত্রীদের অ্যাবসেন্ট দেওয়া হচ্ছে কেন, সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। এবং আমাদের কাছে এমনও কিছু বিষয় তথ্য উঠে এসেছে যেখানে ছাত্রছাত্রীদের প্রথমত অ্যাবসেন্ট দেওয়া হয়েছিল, যেখানে ছাত্রছাত্রীর পরবর্তী সময় কলেজ কথা বলে মার্ক অ্যাড করার পর অন্য যে 2টো সাবজেক্টে সে পাস করেছিল সেখানে ওই ইউনিভার্সিটির পক্ষ থেকে ফেল করে দিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই। তাহলে এই টেকনিক্যালের যে গাফিলতি, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী একমাত্র ত্রিপুরা ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ভারপ্রাপ্ত আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির উপাচার্য এবং ত্রিপুরা ইউনিভার্সিটির যে আমাদের এক্সাম কন্ট্রোলার, উনি এর পিছে দায়ী আছেন। কারণ আপনি আমাদের অভিভাবক, আপনি ক্যাপ্টেন এই ইউনিভার্সিটির, তাহলে আপনার কেন গাফিলতি হচ্ছে সেই জায়গায় আমাদের প্রশ্ন। সকলকে নমস্কার। বন্দে মাতরম। কোথাও কি আপনাদের মনে হচ্ছে যে এটার পিছনে কোনো ষড়যন্ত্র চলছে? 100 বার আমরা মনে করছি ত্রিপুরা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। এর পিছে বিশেষ করে ত্রিপুরা ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্যের বিশেষ বড় ষড়যন্ত্র রয়েছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার করার পিছনে, এবং টেকনিক্যাল স্টাফদেরও অনেক বড় ভূমিকা রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি যে ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করার পিছনে। আপনার পরিচয়? আমি রবিশঙ্কর হালদার, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের সম্পাদক, এবং আমার সাথে উপস্থিত রয়েছে ত্রিপুরা প্রদেশের 4 জন সহ সম্পাদক এবং সম্পাদিকা।